ক্ষমতা গ্রহণের মাত্র 2 মাসের মাথায় বড় চ্যালেঞ্জের মুখোমুখি তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। বিশেষ করে জ্বালানি সংকটের কারণে দেশের অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়েছে। দেশের ভঙ্গুর আর্থিক খাতকে পুনরুদ্ধার এবং সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরাতে 4 স্তরের সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার। মুদ্রানীতি ও রাজস্ব নীতির সমন্বয়ে 2028-29 অর্থ বছর পর্যন্ত একটি মধ্যমেয়াদী অর্থনৈতিক কাঠামো অনুমোদন দেওয়া হয়েছে, যা বাস্তবায়নের মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রিজার্ভ বৃদ্ধি এবং বিনিয়োগ পরিবেশ উন্নয়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সরকার এসব পদক্ষেপের বিষয়ে সংসদে বিস্তারিত তথ্য তুলে ধরেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থমন্ত্রী জানান, টাকার অবমূল্যায়নের কারণে আমদানিকারক ও সাধারণ ব্যবসায়ীদের মূলধনের যে টান পড়েছে তা কাটিয়ে উঠতে বিশেষ সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক। সংকটে থাকা উন্নয়নশীল খাতের জন্য কেন্দ্রীয় ব্যাংক আলাদা কর্মপরিকল্পনা হাতে নিয়েছে, যাতে আর্থিক কর্মকাণ্ড গতিশীল থাকে। শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে পুঁজিবাজার সংস্কার কমিশন গঠন করেছে সরকার। বাজার ব্যবস্থাপনা আধুনিকায়নে ব্লকচেইন প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি একটি শক্তিশালী বন্ড মার্কেট তৈরি করার পরিকল্পনা রয়েছে। এছাড়া প্রবাসীদের বিনিয়োগ আরও সহজ করতে ইনভেস্টমেন্ট গেটওয়ে চালু এবং বিনিয়োগকারীদের সুরক্ষায় আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে ভঙ্গুর আর্থিক খাতকে পুনরুদ্ধারে যে 4 পরিকল্পনা নিয়েছে, এর মধ্যে এসালাম ও বেক্সিমকোর পাচার করা অর্থ উদ্ধার করা, পাচার করা অর্থ ফেরাতে 6 দেশে আইনি চিঠি এবং 4 বিদেশি নিয়োগ করার কথা বলেছেন অর্থমন্ত্রী। এছাড়া আর্থিক খাতের শৃঙ্খলা ফেরাতে 2026-27 অর্থ বছরের জন্য প্রবৃদ্ধির সাথে মিল রেখে মুদ্রা সরবরাহ ও বেসরকারি খাতে ঋণ প্রবাহের লক্ষ্যমাত্রা পুনর্নির্ধারণ করা হয়েছে। এ সমন্বিত উদ্যোগগুলো কার্যকর হলে আর্থিক খাতে সচ্ছলতা ফেরার পাশাপাশি বিনিয়োগের পরিবেশ আরও উন্নত হবে। আজাদ ফারুক, সময়ের আলো।